জামাল দা 1000 টাকা জমা। ও দোকানি, হ্যাঁ বলো। অনলাইনে টাকা জমা করো তুমি? হ্যাঁ জমা করি। তাহলে আমি এই 500 টাকা ক্যাশ দিচ্ছি, এইটা জমা করে দাও না। ক টাকা নেবে বলো? 500 টাকায় 5 টাকা নি। 5 টাকা কেন? তুমি যদি 20 টাকাও নাও, আমার এই 500 টাকাটা জমা করে দিলেই হবে। জমা হবে তো? আরে হ্যাঁ জমা হয়ে যাবে। তাহলে তুমি এক কাজ করো, 20 টাকাই দাও। এই নাও 20 টাকা। হ্যাঁ ওই 20 টাকাটা 500 টাকা জমা করার জন্য দিলাম, আর এই 500 টাকাটা ফোন পেতে পাঠিয়ে। বেশ ঠিক আছে। এই যে এই নম্বরটা জমা করে দাও। আমার নামটা বলো। আমার নাম পাপিয়া। পাপিয়া 500 টাকা জমা। বেশ ঠিক আছে, টাকাটা আমি আবার দেখে নিই তোমার। এই এটা জাল নোট তো, এটা চলবে না। আরে বাবা, জালি হোক বা আসল হোক, সেটা তো আমার অ্যাকাউন্টে জমা করব। তোমার কি? এই আমার কি মানে? তোমার তো চার্জ 20 টাকা, তা আমি তো 20 টাকাটা আসল দিয়েছি। আমার অ্যাকাউন্টে তুমি জালটা জমা করে দাও, তাতে তোমার ক্ষতি কি হচ্ছে? আচ্ছা মুশকিল তো, এটা জমাই হবে না কো। এরকম বললে হবে? জাল নোট কোনোদিন জমা হয় অ্যাকাউন্টে? তুমি তো বেশ কথা বলছো। আচ্ছা বোকা লোক, তো অ্যাকাউন্টটা তো আমার, আমি জাল নোট জমা করবো না? সেটা আমার ব্যাপার, তুমি জমা করে দাও। আমি বলছি তো আমার অ্যাকাউন্টে জাল নোটই আমি রেখে দেবো, তুমি জমা করে দাও। এই মহিলাকে তো বুঝিয়ে পারা যায় না। এই যে আসল নোট জাল নোট, হ্যাঁ আমার কিচ্ছু দরকার নাই। যেখানে তুমি জমা করতে পারবে, যে তোমার অ্যাকাউন্টে জমা করবে তাকে দাও, আমি পাবো না, নিজে। হ্যাঁ হ্যাঁ, তুই জমা করতে জানো না সেটা বলো, আমি অন্য সেন্টারে গিয়ে জমা করে দিয়ে আসছি। আজ মহিলার বাবা, হ্যাঁ একে কে বোঝায়? সময়টাই নষ্ট করে দিয়ে গেল আমার।